না তো। ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে। ভাই প্রকাশের দিকে মুখটা ঘোরা ধরো, মনে হচ্ছে পূজা দিতে। আরে ঝগড়া করো না, ভিডিওতে আসছে কিন্তু ঝগড়া তোমাদের মামের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন এই বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমার ষষ্ঠম আইবুড়ো ভাত খেতে। আমার প্রথম আইবুড়ো ভাতটা যেমন শুরু করেছিলাম রিমাদির শ্বশুর বাড়ি থেকে, আর আজকে ষষ্ঠম আইবুড়ো ভাত খেতে চলে যাচ্ছি রিমাদির মায়ের কাছে। আগে আমি চলে আসলাম আনন্দনগর বন্দনাদির পার্লারে। এখান থেকে বন্দনাদিও আমার সাথে যাবে। তো এখান থেকে বন্দনাদিকে নিয়ে আমি আর বন্দনাদি চলে যাব সোজা রিমাদিদের বাড়িতে। তো আমি এখানে চলে এসেছি, আর আমি আর বন্দনাদি এখন চলে যাব কিছুক্ষণ পরে। তারপরে প্রকাশ চলে যাবে ওদিক থেকে ডাইরেক্ট রিমাদিদের বাড়িতে। তারপর বন্দনাদিকে নিয়ে যাব বলে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বন্দনাদির একটা ক্লায়েন্ট চলে এসেছিল কিছু পার্লার সার্ভিস নিতে। তো বন্দনাদি বললো যে বন্দনাদির যেতে অনেক লেট হবে। তো আমি আর শুধু শুধু অপেক্ষা করলাম না, ওদিকে প্রকাশও চলে আসছে। তো আমি আর প্রকাশ একসাথেই দুজনে আজকে রিমাদিদের বাড়িতে চলে যাবো। আমাদের দুজনের একসাথে আইবুড়ো ভাত রয়েছে আজকে। তো প্রকাশ আমাকে এখান থেকে নিয়ে যেতে আস্তে আস্তে আমি ততক্ষণে বন্দনাদির পার্লারের নিচে একটা অ্যাকোরিয়ামের দোকান রয়েছে, সেখানেই একটু দেখছিলাম, মাছ দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম। খুব ভালো লাগছিল মাছগুলো। এখানে আসলে আমি যখন একটু নিচে নামি বা অপেক্ষা করি তখন এই মাছের দোকানটাতে আসি, অ্যাকোরিয়ামের দোকানটায়। ওনারাও পরিচিত হয়ে গেছেন, কিছু বলেও না আমাকে, কিছু নেওয়ার থাকে না, তারপরেও আমি খুব ভালো লাগে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে দেখি, একটু ভিডিও করি, ছবি তুলি, বেশ ভালো লাগে। তারপর অপেক্ষা করতে করতে প্রকাশ এদিকে চলে এসছে। তারপর আমি আর প্রকাশ মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে আসলাম রিমাদির বাড়িতে শান্তিনগর। এদিকে বাবু আজকে এসে পাঞ্জাবি পরে সাথে চাদর গায়ে দিয়ে বেশ বোমকেশ বোমকেশ ভাব, আর এদিকে কুকুর দেখে কিন্তু ভয়ও পাচ্ছে। আরে কিছু হবে না। ও তাকালে ভয় পায়, তো তারপরে আমি শাড়ি ঠাড়ি পরে নিয়ে রেডি হয়ে নিলাম একেবারে। আর তিনি তো একদম পাঞ্জাবি পরেই এসছেন। তারপর আমি একটু জোর করে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিলাম। আসলে অভ্যাস নেই তো ওর এসব করার। আমার ক্যাবলা চরণ। কি ভিডিওতে তাকাও, অন্ধকার পড়ছে এই দিকটা। দাঁড়াও, এই দিক দিয়ে তাকাও, তাকাও। কি রান্না হচ্ছে? ফ্রাইড রাইস। তো দিদি ড্রাইভ করতে করতে মরলো, খায় না কিছু, শুধু স্যুপ, চিকেন স্যালাড আর এই খায়া থাকে। তাহলে এরা কি, এগুলো কি জিমে মানে হয়তো বিকালবেলা হলে পরে বার্গার আইসক্রিম এগুলো খায়, এগুলো খেলে ফ্যাটি হয় না? আমি খাই না কিন্তু। আরে ওটা নিচ দিয়ে লাগাও না, তাহলেই তো হয়। ওটা ফ্রেমটা নিচ দিয়ে লাগাও। হ্যাঁ, এতক্ষণ আমি আর রিমাদি একটু খেয়ে দিয়ে নিলাম, একটু খিদে পেয়েছিল আমাদের হালকা পাতলা। তো ফ্রাইড রাইস খেলাম, ফ্রাইড রাইস রান্না করছে কাকিমা, সেখান থেকে একটু আমাদের টেস্ট করতে দিল। এটাই অনেকটা নিয়ে আমি আর রিমাদি একটু একটু করে খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে নিয়ে এসে রিমাদি এখন ডেকোরেশন করছে, মানে আমাকে আর প্রকাশকে, আমাদের দুজনকে যেখানে খেতে দেবে, তো তার পেছনটা একটু ডেকোরেশন করছে। ছবি তোলার জন্য একটু ডেকোরেশন করে নেওয়া হচ্ছে এখন। আর এদিকে মিষ্টিও আমাদের বড় হয়ে গেছে, মিষ্টিও কিন্তু এসেই লেগে পড়েছে রান্নার কাজে। ও সব এভাবে মেখে নিবি, মেখে বল করে করে ছাড়বি। ওয়াও, আমি টেস্ট হয়েছে, ওকে জিজ্ঞেস করেছি, এটা আমি দেখি, খালি ওকে বলা আছে গ্যাসটা তারপরে তো খেতে পারবি না। মিষ্টি তাকা এদিকে। দুটো ব্রেড রেখে সে বিপাশা সাইড দে। কি করে দাঁড়াও একটু, আর ওরা খাবে না। কি গো, তোমরা আগেই খেয়ে নিচ্ছ? কি অবস্থা, কি গো বাবা, তুমি এই জামাইকে আগে খাওয়াচ্ছ?
কি গো দাদা, পেট ভরে খেয়ে নিচ্ছ? এই শোন না, আমাকে দে। ওরা আগের থেকে খেয়ে নিচ্ছে, দ্যাটস দ্য রিজন খাবার থাকবে কিনা ওরা এই ভেবে খেয়ে নিচ্ছে। কি মা, ছি ছি ছি। আর বন্দনা দিদা আসার পরেই মিষ্টি কিন্তু লেগে পড়েছে এদিকে তড়িঘড়ি করে ওর হাতে আমাদের জন্য একটা স্পেশাল জিনিস বানাচ্ছে, সেটা আমাদেরকে বানিয়ে খাওয়াবে বলে। ও এটা নতুন শিখেছে, তো সমস্ত কিছু নিয়ে এসছে, এনে এসেই কিন্তু মানে বানানো শুরু করে দিয়েছে, এটা বানিয়ে আমাদেরকে খাওয়াবে বলে। আর আমিও খুব এক্সাইটেড হয়ে রয়েছি ওর হাতে বানানো এই জিনিসটা খাবো বলে। আর ওর কাছ থেকে এই নতুন জিনিসটা বানানোও কিন্তু শিখে নিলাম। কি আপনি দেখি মুখটা খুলুন, ভেতরে মুখটা খোল। তারা ভিডিও করছে। আরো আছে এই শ্রাবণী, একটু মিষ্টি মিষ্টি করে চাটনি এসে। ওই তো আমার কাজের বোন চলে এসেছে রে। এটারে সরাই, একটু হাঁটুটা সরা, হাঁটুটা। এটারে সরাই, এটা টানতে তো ওদিকটা। উঠে যাও, উঠে যাও, উপরে উঠে যাও। কি বলে খাওয়া দাওয়া হয়ে গেছে? ও এখন গায়ে গায়ে লাগবে। আমি এই যে ব্রাইড গ্রুমের সাথে আশীর্বাদ খাচ্ছি, আশীর্বাদ খাচ্ছি, আমার কি হতে পারে এবার? অবশ্যই হবে, এই দেখ চেষ্টা করে যাও। প্যাকেট কতগুলো কিছু রেখেছি, একটা ছোট প্লেটের মধ্যে গুছিয়ে নিয়ে আয়। এই ওই দিক দিয়ে দাও, ডালের বাটিটা ওই পাশে দাও, মিষ্টি এই পাশে দাও, ওই দিক দিয়ে শুরু করো। এই তো যার এই সাইড দিয়ে। এটা কি চিংড়ি মাছ? চিংড়ির মালাইকারি, ডাল চিংড়ির মালাইকারি, বড় বড় চিংড়িটা পাইনি দাদা। কাতলা কালিয়া, যে ভালো চিকেন। এখন খেতে। বড় চিংড়ি খেতে ভালো লাগছে। হ্যাঁ ওদের দুটো আছে। ওদের বাড়িতেও একটা আছে, ওটা তুলে রেখে দিচ্ছে, নোংরা হবে বললা। আমাদের দাদু রেলে চাকরি করতো তো তখন। কত কিছু বাবা রে, এখনো মনে হয় আরো কিছু আছে আনতে গেছে। এত কিছু কি খাওয়া যায়, তাও আবার রাতের বেলা? এত কিছু আয়োজন করেছে, বাপরে বাপ। রিমাদি আর কাকিমা দুজনে মিলে পাহাড় সাজিয়ে দিয়েছে। মেনুতে রয়েছে ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, চিংড়ি মাছ বাটা, বড়া, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। আরও রয়েছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি, মিষ্টি। ওদিকে আবার লেস কুরকুরে আরও কি জানি আনতে গেছে। আর এখানে সবাই বসে আড্ডা মারছে। আর এই মেয়েটা ঝোলায় করে কি জানি নিয়ে এসছে, ওর ঝোলাটাকে ও হাত থেকে রাখেই না। আজকে এখানে আমরা অনেকেই ছিলাম, তবে দুজন মানুষকে আমরা খুব মিস করেছি, আমরা সকলেই ভীষণ মিস করেছি তাদের দুজনকে। আর এই হলো মিষ্টির বানানো সেই স্পেশাল ডিশ, মানে এটার নাম হচ্ছে এগ বল। যেমন চিকেন বল হয় না, সেরকমই এগ চিজ বল। এটা ভীষণ টেস্টি খেতে, আমি অলরেডি আগে দুটো খেয়ে নিয়েছি, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মিষ্টি জাস্ট চুমু। এবার এত কিছু নিয়ে এসে তো সাজিয়ে দিয়েছে, এবার এখানে রিমাদি ফুল দিয়ে আবার সাজাচ্ছে। ভিডিও বানাচ্ছিস? তো ভালো করে বানা। তো ভালো করে তো হচ্ছে, আবার কত ভালো করে হবে? মনে হচ্ছে পূজা দিতে। আরেকটা মালা কই? না আরেকটা মালা খরচা করব না, ঠাকুরে দেবো কাল। ওরে সাবাস। ওই অর্ডার থেকে ওইটা বের কর, বড় মা সব করা হয়ে গেছে। তুমি তোমার থেকে আমি অ্যাডভান্স, তুমি একটুখানি। ঠিক আছে, এই ঝগড়া করো না, ভিডিওতে আসছে কিন্তু ঝগড়া তোমাদের মামের। এই পরে কর, আমার ভিডিও তারা। হ্যাঁ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত কিছু ভালোবেসে রিমাদি কাকিমা দুজনে মিলে রান্না করে খেতে দিয়েছে, মানে একটা আলাদা মানে ভালোবাসার ছোঁয়া প্রত্যেকটা রান্নাতে রয়েছে। তো এত কিছু সাজানো গুছানোর পর এবার চারিদিক দিয়ে সবাই ফোন নিয়ে, ক্যামেরা নিয়ে ভিডিও করতে, ছবি তুলতে লেগে গেছে। এদিক দিয়ে তুলে ফেসটা ছিল অবশ্যই। হ্যাঁ, ওদের ফেসটা আছে দরকার, ওদের ফেসটা তো নেই। দে আমি এই জোগাড় দিই। হ্যাঁ শঙ্কু দিই। দে দে দে, আমরা কেউ পারি না বলে কাকিমাই পুজো দিচ্ছে। এইবার কাকিমাকে দরকার। একজন হাত ঢুকাচ্ছে, একজন মনে পিসির মুখ পুরো দেখা যাচ্ছে। ফটোগ্রাফার আর ফটোগ্রাফার নে এবার কোন কথা দাঁড়াও, নিচে দাঁড়াইলো। সব ফটো মানে সব একেবারে ভিডিও তোলার জন্য
না ব্যস্ত ঢং এক একজনের ঢং দেখো। তুই বল আমারও হবে। আমারও আসবে সময়। ঠিক আছে, দুটো গিফট, দুটো। ও তো দেখতে আসবে, জোকার কেন হচ্ছে? মা এসো। এই যে আমাদের এই যে সবাই সবাই প্রণাম কর। ঝগড়া করবি না, তাহলেই হবে। না, এটা রিপিটেড আবার হবে। কাকিমা আশীর্বাদ তো আবার হবে। ঝগড়া করবি না। একদম কেউ ঝগড়া করবি না, সবাই ভালো থাকবি। এখনো কনফার্ম না বিয়ে বাড়ি। একদম না, মুখে আইবি না। এই তোমার এই লম্বা আশীর্বাদ করছি, সেটা হচ্ছে এই যে দেখি একটু ভাই প্রকাশের দিকে মুখটা ঘোরাতে হরে হবে, গোবিন্দ, ঘোরাতে হবে। হরে গোবিন্দ। দাঁড়া না তো, এখানে ঢুকাবি। এই যে দাঁড়া, হচ্ছে না। চুল দিয়ে আটকে দে। হয়ে গেছে। কি ব্যাপার? একটা চাপকে ছবি তুলে নে। হচ্ছে মই মই পড়ে নে 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 এখানে চাপ। এখানে তাহলে 5টা মিনিট হ্যাঁ। তাকাও তাকাও, তুমি তাকাও। তোমারটা দেখা যাচ্ছে না তো। গল্প শেষ। ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে। আমার শেষ। এই তো ফটো উঠছে না। রিবা যদি তাকাও, এমনি ভালো ছবি উঠেছে একটা। তারপর সবাই মিলে ছবি টবি তুলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরবর্তী আইবুড়ো ভাতের ব্লগে। টাটা।